ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা এবং সুলতান মাহমুদ আরিফ। শুরুতেই যাচ্ছি শামীমার কাছে। শামীমা, নির্বাচনী কর্মকর্তারা কি জানিয়েছেন, বিস্তারিত জানাবেন। শ্রেয়া, নির্বাচন কমিশন যারা এখানে পরিচালনা করছেন তারা সবাই কম বেশি কথা বলেছেন যে আচরণ বিধিটা কেমন হবে সেটি প্রার্থীদেরকে মনে করিয়ে দিয়েছেন এবং প্রচারণা তারা যে চালাবেন সেই প্রচারণায় অন্য কোনো প্রার্থী যাতে হেয় না হন কিংবা কোনো ব্যক্তিকে হেয় না করা হয়, মুক্তিযুদ্ধকে হেয় না করা হয়, সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে কয়েকটা বিষয় আসলে একেবারেই কোনোভাবে ছাড় দেওয়া হবে না। যদি এর ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে শুধুমাত্র নির্বাচন কমিশনের যে ট্রাইব্যুনাল আছে তারা যে শাস্তির আওতায় আনবে প্রার্থীদেরকে, শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ীও কিন্তু শাস্তি নেওয়া হবে যদি এর কঠোরভাবে কোনো ব্যত্যয় ঘটে বা খুব বাজে কিছু যদি ঘটানো হয়। সেজন্য বারবার করে সবাইকে সাবধান করা হয়েছে। একই সাথে বলা হয়েছে যে নির্বাচনকালীন সময় সুষ্ঠু এবং অবাধ একটা নির্বাচন পরিচালনার জন্য সেনাবাহিনীকে এখানে মোতায়েন করা হয়েছে। তবে সেনাবাহিনী এখানে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। যখন দিনের বেলা ভোট হবে তখন 7টি যে প্রবেশদ্বার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে প্রবেশদ্বার সেগুলোতে তারা মোতায়েন থাকবেন এবং যখন ভোট গণনা করা হবে তখন সেই কেন্দ্রটি তারা ঘিরে ফেলবেন এবং সেই কর্ডন করা কেন্দ্রে যাতে নিরাপদে ভোট গণনা হতে পারে, কেউ যাতে বাধা সৃষ্টি না করতে পারেন, সেই কাজগুলো সহযোগিতা করবে সেনাবাহিনী। একই সঙ্গে বলা হয়েছে যে পরীক্ষা যেটি আছে সেটি আসলে চলবে শুধুমাত্র 3 দিন, ভোটের আগের দিন, ভোটের দিন এবং ভোটের পরের দিন, এই 3 দিন পরীক্ষা বন্ধ রাখার বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলা হয়েছে যাতে তারা সেই উদ্যোগ নেয়। তো চেষ্টা করা হচ্ছে যাতে সুষ্ঠু পরিবেশে একটা ভোট আয়োজন সম্ভব হয়। ধন্যবাদ শামীমা আপনাকে। এবারে যাচ্ছি আরিফের কাছে। আরিফ, নির্বাচনী প্রার্থীরা কেমন প্রচারণা চালাচ্ছেন বা শুরু করেছেন কিনা? ইতিমধ্যে নির্বাচনের যারা প্রার্থী রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী এবং দলীয়ভাবে যারা রয়েছেন তারা কিন্তু প্রচারণা শুরু করেছেন। তবে প্রশাসন থেকে 3 স্তরের নিরাপত্তার কথা বললেও শঙ্কা প্রকাশ করছেন যারা প্রার্থী রয়েছেন। তারা বলছেন যে এখন পর্যন্ত নির্বাচনের যে কমিশন রয়েছে তারা রাজনৈতিকভাবে যারা প্যানেল দিয়েছেন তাদেরকে পক্ষপাতিত্ব করছেন এমন অভিযোগ তারা তুলছেন এবং পাশাপাশি তারা আশঙ্কা প্রকাশ করছেন যে লেভেল প্লেয়িং যে ব্যবস্থা অর্থাৎ যেটি করা সেটি কিন্তু এখন পর্যন্ত করতে ব্যর্থ হচ্ছেন এমনটি তারা বলছেন এবং পাশাপাশি তারা তাদের প্রত্যেকে তাদের স্ব প্যানেল থেকে তারা বলছেন যে তারা অভূতপূর্ব সাড়া পাচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা যাচ্ছেন, তারা পর্যাপ্ত পরিমাণ সাড়া পাচ্ছেন এবং জেতার ব্যাপারে তারা নির্বাচনে জয় হয়ে আসার ব্যাপারে শতভাগ আশা তারা প্রকাশ করছেন এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে তারা কথা বলছেন। তবে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা কেমন ডাকসু প্রতিনিধিত্ব তারা প্রত্যাশা করছেন। তারা বলছেন যে যারা আসলে সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করবে, যারা হল কেন্দ্রিক যতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে কাজ করবে, তারা তাদেরকেই মূলত এই ধরনের প্রতিনিধি চাচ্ছেন এবং অপরদিকে সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে যারা প্রার্থী রয়েছেন তারা নানাবিধ তাদের কার্যক্রম তারা তুলে ধরছেন এবং পাশাপাশি গণমাধ্যমের সাথে যে কয়েকজন ইতিমধ্যে কথা বলেছেন তারা সবাই কিন্তু একই সাথে তারা নির্বাচনে জয় হয়ে আসার যেরকম প্রত্যাশা ব্যক্ত করছেন। পাশাপাশি তারা নানাবিধ অভিযোগ তারা তুলছেন। তারা বলছেন যে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচন সুষ্ঠু সুন্দর করার যে প্রক্রিয়া এবং যে কার্যক্রম সেটি কিন্তু এখনও তারা দেখাতে পারেনি। এখন পর্যন্ত তারা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। তবে দিন যত গড়াচ্ছে ততই যেহেতু ডাকসু নির্বাচন কাছে চলে আসতে তারা আশা প্রকাশ করছেন যে পরিবেশ পরিস্থিতি অনেকটা পরিবর্তন হবে। ধন্যবাদ আরিফ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের খবর জানাতে এতক্ষণ যুক্ত ছিলেন শামীমা সুলতানা এবং সুলতান মাহমুদ আরিফ। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। দর্শক, ডাকসু নির্বাচনে মনোনয়ন বিতরণের শেষ দিন আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। সে ব্যাপারে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আবরার শাইর। যাচ্ছি তার কাছে। আবরার, আজকে তো মনোনয়নপত্র জমাদানের শেষ দিন, তো এখন পর্যন্ত কতগুলো মনোনয়ন জমা পড়েছে এবং মনোনয়ন প্রার্থীদের প্রত্যাশা কি? মূলত 3 দিন ধরে মনোনয়নপত্র উত্তোলন করছেন শিক্ষার্থীরা এবং
এগুলো এখান থেকে বিক্রি করা হচ্ছে। হলগুলো 17টি হল থেকে মনোনয়নপত্র বিক্রি করা হচ্ছে হল সংসদের জন্য, আর রাকসু নির্বাচনের এবং সিনেটে ছাত্র প্রতিনিধির জন্য যে রাকসু কোষাধ্যক্ষ ভবনের পাশ থেকে, সেখান থেকে কিন্তু মনোনয়নপত্রগুলো বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থীরা এই মনোনয়নপত্রগুলো এখান থেকে কিনছেন এবং তারা গত 2 দিন আসলে এই শিক্ষার্থী প্রার্থী হিসেবে যারা রয়েছেন তাদের এই সাড়াটা না পড়লেও আজকে সকাল থেকে বেশ ভালো সাড়া পেয়েছে নির্বাচন কমিশন। আজকে এখন বেলা 1টা পর্যন্ত আমরা দেখেছি প্রায় 26 জন তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যেটির হার ছিল গত 2 দিনে মাত্র 15 জন। হল সংসদে যারা নিবেন মনোনয়নপত্র তারা গত 2 দিনে 53 জন তুলেছিলেন, কিন্তু আজকে এই হারটা বেড়েছে। ফলে বলা যায় যে নির্বাচনে একটা গতি এসেছে। তবে তারপরও যারা বড় বড় ছাত্র সংগঠন যেমন ছাত্র শিবির, তারপরে রয়েছে ছাত্রদল, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো মনোনয়নপত্র সংগ্রহ করেননি এবং তাদের যে দাবি, বিভিন্ন কারণ দেখিয়ে তারা নির্বাচনটা কিছুটা দিন পেছাতে চায়। ফলে এই দাবিটা আদতেই মানা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত একটা হবার কথা। সেটি বেলা 2টোর সময় বিশ্ববিদ্যালয়ের এই রাষ্ট্র নির্বাচনের যারা নির্বাচন কমিশনার তারা আসলে একটা মিটিং ডেকেছেন। সেই মিটিংয়ে তারা বসবেন এবং সেখান থেকে মূলত তাদের দাবি দাওয়াগুলো নিয়ে আলোচনা করা হবে যে আদতেই এই নির্বাচনটা পেছানো যাচ্ছে কিনা। দাবিগুলোর মধ্যে মূলত নতুন শিক্ষার্থীদের ভোটার তালিকা অন্তর্ভুক্তকরণ এবং যারা রয়েছেন এখানে বিদেশি শিক্ষার্থী তাদেরকে এই ভোটার তালিকা অন্তর্ভুক্তকরণের কথা বলছে ছাত্রদল এবং ছবিযুক্ত ভোটার তালিকার কথা বলছে। এখন সব মিলিয়ে এই 2টোর পরে আসলে বোঝা যাবে যে নির্বাচনের এই সময়সীমাটা আসলে বাড়ানো হচ্ছে কিনা। এ ছিল আমার কাছে শ্রেয়া। ধন্যবাদ আবরার। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের খবর জানাতে এতক্ষণ যুক্ত ছিলেন আবরার শাইর।